আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে মোবারকা দান করেছেন। সেই সকল আয়াতে মোবারকার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করেছেন, রাসূলুল্লাহর শানের আলোচনা করেছেন, রাসূলুল্লাহর মানের আলোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের আলোচনা করেছেন। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর শাফাত সম্পর্কে খুব সুন্দর করে একখানা আয়াতে মোবারকার মধ্যে আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সকল আয়াতে মোবারকা নাযিল করেছেন, এই শাফাত সম্পর্কে একটা দুইটা আয়াত নাযিল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াত কারিমা নাযিল করে রাসূলুল্লাহর শাফাতের আলোচনা করে সারা পৃথিবী তামাম জাতির সামনে আমার রাসূলুল্লাহর শান তুলে ধরেছেন। চিৎকার মেরে বলি ও যুবক বাবা, রব্বুল আলামিন মায়ার নবীর শাফাত সম্পর্কে বয়ান করেছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, কে আছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আমি আল্লাহ ছাড়া? কারো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বারাকাত ছাড়া পৃথিবীর কোন কিয়ামতের ময়দানে কারো কি থাকবে না? ছায়া থাকবে না। একমাত্র আমার রব্বে কারীমের দয়া থাকবে, রহম থাকবে, ছায়া থাকবে। সুবহানাল্লাহ। তার মানে হলো কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকতে পারে না। যখন এক এক করে আয়াতে কারিমা নাযিল হচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কে আছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে? আমার আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে রহমতের চাদর দান করব, যার উপরে দয়া করব, যাকে আমি ভালোবাসবো, যাকে আমি মহব্বত করব, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন শাফাতে কুবরার মালিক বানায়া দেব, শাফাতে উজমার মালিক বানায়া দেব। আমি ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন শাফাতে কুবরার সাবিকাতি তার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী সম্পর্কে অসংখ্য আয়াতে মোবারকা নাযিল করেছেন। এখন বর্তমান কিছু বাতিল ফিরকা আছে, তারা রাসূলুল্লাহর শান মানতে চায় না, তারা রাসূলুল্লাহর জিকির তারা মানতে চায় না, রাসূলুল্লাহর শান মান শাফাত তারা অবিশ্বাস করে। ও যুবক বাবারা, বন্ধুরা, রাসূলুল্লাহর শান অবিশ্বাস করার কিছু নাই। কোরআনের মধ্যে রাসূলুল্লাহর শান আছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহর মান আছে, কোরআনে পাকের অসংখ্য আয়াতে মোবারকার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের শাফাতের বর্ণনা আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না, আরেকটু জোরে বলে, আছে কি আছে না? রাসূলুল্লাহর শাফাত সম্পর্কে তাহলে রাসূলুল্লাহর শান সম্পর্কে আজকে আমি কি নতুন আলোচনা করছি? আমার আগে কি আর হয়নি? হয়েছে কি হয়নি? আমাদের আকাবির যুগ ধরে সাহাবায়ে কেরাম তাবেঈগণ বলি বুজুর করা সারা জীবন রাসূলুল্লাহর শাফাত সম্পর্কে আলোচনা করে সমগ্র মানুষদেরকে জানান দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন রাসূল ছাড়া পৃথিবীর কোন মানুষ শাফাত করতে পারে। ও যুবক বাবারা, বন্ধুরা, আপনি জামাতের ভাইদেরকে বলেন, ও আমার জামাতের ভাইরা শোনো, রাসূলুল্লাহ শাফাত করতে পারে কি পারে না? ওই জামাতের ভাইরা বলবে রাসূলুল্লাহ শাফাত ছাড়া কোনো উপায় নাই। রাফিদীদেরকে বলেন রাসূলুল্লাহর শাফাত ছাড়া কোনো উপায় নাই। শিয়াদেরকে বলেন তারা রাসূলুল্লাহর শানকে অস্বীকার করবে।
রাসূলুল্লাহর শাফাআতকে অস্বীকার করবে। ও যুবক বাবারা, বন্ধুরা, বিএনপির ভাইদেরকে বলেন রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোন কুল কিনারা আছে? বিএনপির ভাইরা বলবে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? সবাই একসাথে এক বাক্যে উল্লেখ করবে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া আমাদের কোনো গতি নাই। কওমি ভাইদেরকে প্রশ্ন করেন, যারা কওমি ওয়াহাবি ভাইরা আছেন, আমার সেই সকল ভাইরা বলবে, ভাই রাসূলুল্লাহর শাফাআত কি আমাদের কিয়ামতের ময়দানে লাগবে না থাকবে না? কোনটা? সেও বলবে রাসূলুল্লাহর শাফাআত আমাদের সবাই লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, সবাই লাগবে। তা রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোনো গতি হাই হাই, কিয়ামতের রাস্তা ভুলে যাবে। কিয়ামতের ময়দান আপনি দেখবেন না, জান্নাতের রাস্তা ভুলে যাবেন। ফুল সিরাত রাস্তা অতিক্রম করতে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আপনি রাত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তার রাসূলুল্লাহর শাফাআত আমাদের সবার দরকার আছে কি আছে? যদি দরকার, একটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে দুরূদে মুকাদ্দাসা পঠন করবে, এমন ভাবে পড়বে যেন আমার যে সকল ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছে, ওই চায়ের দোকানে বসে বসে মাইকটা তো লাগিয়ে দিয়েছে না, হুজুর ওয়াজ করুক, আমরা দোকান থেকে শুনি। ভাই, দোকানে বসলে আজকের এই মাহফিলের ফয়জাত আপনার অর্জন হবে হবে হবে। হ্যাঁ, ওয়াজ শুনে ভালো লাগলে, ওয়াজ শুনে ভালো লাগলে বারবার শুনবে না? না, শুনি, একটু শুনি, আরেকটু শুনি, আর একটু বলে যাবো আর কি, না না না, আরেকটু বলে যাবো আর কি। এই আরেকটু বল করতে 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 হুজুর প্রধান আমাদের সভাপতি হুজুর চলে আসবেন। পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা কাজী মুহাম্মদ সাদিকুর রহমান হাশিমি হুজুর কেবলা চলে আসবেন। হুজুর কেবলা আসার পরও আপনি বলবেন না আরেকটু পরে যাই, নাকি আরেকটু পরে যাই, আরেকটু পর করতে 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 দেখবেন যে মাহফিলটা শেষ। আপনি বলেন হাই হাই, আরো আগে কেন আসলাম, ঠিক কিনা? আরে আগে কেন আসলাম না? যদি আসতাম তাহলে হুজুরের সাথে মোলাকাত হতো, হুজুরের কথা নূরানি জবানের আলোচনা শুনে আমি আলোকিত হতে পারতাম, ঠিক কিনা বলে? তাহলে আমরা যারা পিছিয়ে আছি, আমরা যারা এখনো আসতে পারিনি, ভাই আপনার দুটো পা ধরে বলছি, ভাই আমার আব্বাজান, আমার পর্দাশিনী মা ও বোনেরা, ও মা, আপনার কদম পাক মোবারককে ধরে যায়, আপনার কলিজার টুকরা সন্তানকে জান্নাতের বাগানে পাঠিয়ে দিন, আপনার স্বামীটাকে জান্নাতের বাগানে পাঠিয়ে দিন। এই জান্নাতের বাগান আর 3 ঘন্টা পর পাওয়া যাবে? পাওয়া যাবে? বলে পাওয়া যাবে? মেবি 3 ঘন্টা, হয়তো 1টা বাজবে। এই 1টার পরে আর এই জান্নাতের বাগান পাওয়া যাবে? যাবে? হাদিসে মুবারাকা বলছে, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাসিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমিস সাকিনাহ। সুবহানাল্লাহ, এটা আমার কথা, হাদিসে মুবারাকার কথা। আমাদের নবী, প্যারা নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, নবী রাহমাতুল লিল আলামিন। জবানটা ছেড়ে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দয়া করেছেন কে? এখানে জান্নাতের বাগানে বসার আসার সেই সুযোগ, সেই পথ, সেই সময় বের করে দিয়েছেন কে? আবারও চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, এটা নবীর মাহফিল, আমরা অযথা এদিক সেদিক ঘোরাঘুরি করবো না, জান্নাতের বাগানে চলে আসবো। জান্নাতের বাগানে আসলে লাভ, জান্নাতের বাগানে আসলে গুনাহ ধরে যায়, জান্নাতের বাগানে আসলে, জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ ধরে যায়, জান্নাতের বাগানে আসলে দুর্ভাগা কপাল জোড়া লেগে যায়, জান্নাতের বাগানে আসলে জান্নাতের বাগানে আসলে জান্নাতি হওয়া যায়, জান্নাতের বাগানে আসলে আর নূরের ফেরেশতাদের মোলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ, নূরের ফেরেশতাদের কি হয়ে যায়? মোলাকাত করতে চায় কি চায় না? জোরে বলেন না, চায় কি চায় না?
যদি মোলাকাত করতে চান তাহলে জান্নাতের বাগানে এসে জান্নাতি অফুরন্ত নিয়ামত আমাদের সবাইকে অর্জন করার দরকার আছে কি আছে না? জোরে বলেন না, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সবাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যার জন্য আমরা অপেক্ষায় অপেক্ষমান হয়ে তার আসার পথ দিকে আমরা তাকিয়ে আছি, ঠিক কিনা বলেন? পথের দিকে তাকিয়ে আছি। আজকের অত্র মিলাদুন নবী ও ফাতিহা ইয়াসআম মাহফিলের প্রধান বক্তা শেরশাহ ফকিরপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা সুললিত কণ্ঠের অধিকারী, কুকিল কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা আল্লামাতুল ফাহামা মাওলানা ফরিদ উদ্দিন নৌরি মাদ্দাজিল হুলারি। চিৎকার মেরে বলি মারহাবা। আমি তো এখনো আলোচনায় প্রবেশ করতে পারলাম না, সবে মাত্র শুরু করেছি, ঠিক কিনা বলেন? জানি না কত দূর যেতে পারি। যতটুকু আলোচনা করব আমি শুনবো, আপনারা শুনবেন, আমি আমল করব, আপনারাও আমল করবেন। উভয়কে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে অত্র বিষয়ের মধ্যে আমল করা তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন না, জোরে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর শান মান কোরআনে পাকের মধ্যে তুলেছেন। আপনি পৃথিবীতে যত সম্প্রদায় আছে, যত জাতি আছে, যত কওম আছে, সবাইকে আপনি প্রশ্ন করবেন, এই কওমের বাসী শুনে রাখো, এই কওমের বাসী, এই ওয়াহাবি, এই জামাতি, এই বিএনপির ভাইরা, তোমরা সবাই শুনে রাখো, রাসূলুল্লাহর কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোনো গতি আছে? তারা সবাই একসাথে বলবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোনো উপায় না। রাসূলুল্লাহর শাফাআত লাগবে। ও যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুব সুন্দর করে, দয়া করে, মায়া করে রাসূলুল্লাহর শান তুলে ধরেছেন। আমার নবী বলেছেন, নবী গো, ওগো আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম নূরে মুজাসসাম আমার নবী, ওগো আমার নবী, ও ছিলে আমি আপনাকে মাকামে মাহমুদ শাফাতে কুবরায়, শাফাতে উজমায় আমি আল্লাহ আপনি নবীকে অধিষ্ঠিত করেছি। চিৎকার মেরে বলি সুবহান। আমি আল্লাহ আপনি নবীকে শাফাতে কুবরায় এবং শাফাতে উজমায় আমি আপনি নবীকে অধিষ্ঠিত করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওইদিকে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত খুব সুন্দর করে হাত দিয়ে লিখতে শুরু করলেন। আরশে হাতে হ্যায় মসনদ रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह बोलें ना। आला हजरत बोलছেন আরশে হক আরো সত্য আরশে হক হে মসনদে রিফাত রাসূল কি। সুবহানাল্লাহ বলেন না। আসরের ময়দানে রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসনাদ, একটা চেয়ার মুবারক, একটা মিম্বার মুবারক
আমার ওই মিম্বার শুধু রাসূলুল্লাহর জন্য খাস, আর পৃথিবীর কোন পয়গম্বরের জন্য খাস না। সেই পয়গম্বর রাসূলুল্লাহ নূরানী নবীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানী মিম্বার তৈরি করবেন। ওই মিম্বারের মধ্যে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব হবেন, বয়ান করবেন, ইমামতিত্ব করবেন। চিৎকার করে বলে সুবহান। তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলুল্লাহর শান কারা করে, রাসূলুল্লাহর মান কারা করে? যারা আশিক, ঠিক কিনা বলেন? যারা আশিক। ও যুবক বাবার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন খুব সুন্দর করে বলেছেন, আমি আমার আল্লাহ, আমি নবীকে 5টা বস্তু দিয়েছেন, 5টা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত দিয়েছেন। বলেন না কয়টা? জবানটা ছেড়ে বলেন কয়টা? আমি নবীকে 5টা নিয়ামত দান করেছেন, আমি নবীকে 5টা বস্তু দান করেছেন যা কোন নবীকে দান করে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে নাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে নাই। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মাইকে বলতে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাইক সাউন্ড এগুলা খুব স্ট্রং হতে হবে। একজন বক্তা যখন আলোচনা করবে, মাইকটা যদি স্মুথ না থাকে, সাউন্ডটা যদি স্মুথ না থাকে, একজন বক্তা আলোচনা করে, একজন বক্তা তাকরীর করে মজা পায় না। যে আলোচনা করে আর যারা শোনে, যারা শ্রবণ করে, যে করে তার তো কষ্ট হয় যদি মাইক ভালো না থাকে, যদি সাউন্ড স্মুথ না থাকে। ঠিক কিনা বলে? যেমন আমি যা বলি সেটা আমি শুনতে হবে না, হবে কি হবে না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, যেটা বলার সেটা বলতে হবে। কারণ এখানে যে আসে সেই সকল সমস্যা তার সামনে দেখা দেয়। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন না, আপনারা দেখতেছেন সব ভালো, কিন্তু এই চেয়ারে যে বসে সকল সমস্যা সেই দেখে। ঠিক কিনা বলেন? সকল সমস্যা সেই দেখে, আর কেউ দেখতে পারে না। সেই জন্য বলছি সাউন্ড মাইক যদি ঠিক থাকে, একজন আলোচক আলোচনা করে মজা পায়, আর শ্রোতারা শুনে শ্রবণ করে মজা পায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উভয়ের দরকার আছে কি আছে না? জোরে বলেন দরকার আছে কি আছে না? ও যুবক বাবারা বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী, মায়ার নবী বলছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, 5টা নিয়ামত দিয়েছেন। 1 নম্বর হলো আমি নবীকে 1 মাসের দূরত্ব প্রভাব বিস্তার ভয় বিশিষ্ট চেহারা দিয়ে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন। সুবহান। আমার আল্লাহ আমাকে কি করেছেন? ভয় বিশিষ্ট চেহারা দিয়ে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা তারা যখন রাসূলুল্লাহকে আক্রমণ করতে এসে রাসূলুল্লাহর সামনে যখন সামনাসামনি হয়ে যেত, সামনাসামনি মুখাপেক্ষী যখন হয়ে যেত, সামনাসামনি যখন হয়ে যেত, তখন আবু জাহেল, উতবা, সাইবা সঙ্গে সঙ্গে মাথাখানাকে ঝুঁকিয়ে ফেলত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তারা আর কোন কর্মসূচি সামনের দিকে এগিয়ে যেত না। সেজন্য নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। সুবহানাল্লাহ বলেন না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন বাতিল, কোন ঈমান হারা বেঈমান কাফের মুরতাদ যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা, যেই সকল তখনকার জামানার যারা কাফের ছিল, তারা কখনো রাসূলুল্লাহর সামনে নিজের সিনাকে টান করে, সিনাকে ফুলিয়ে কখনো কথা বলার সেই সুযোগ আল্লাহ তাআলা দান করে নাই। রাসূলুল্লাহকে ভয় বিশিষ্ট চেহারা দিয়েছেন। এই ভয় বিশিষ্ট চেহারার মাধ্যমে কাফেরেরা সব সময় রাসূলুল্লাহর সামনে আসলে তাদের কথা সংযত হয়ে যেত, রাসূলুল্লাহর সাথে আদবের সাথে কথা বলতো। কখনো রাসূলুল্লাহর কথার উপরে কাফেরেরা কথা বলতে পারেনি, রাসূলুল্লাহর পিছে গিয়ে কথা বলেছে। সামনে এসে তখনকার জামানার কোন বাপের বেটা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলে? জোরে বলেন না, কথা বলেনি। সেজন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণের আগে তিনি তরবারি নিয়ে এসেছেন, আসার পরে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসছে, আজকে আমাদের গর্দানগুলো শরীর থেকে আলাদা করে ফেলবে, পৃথক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করেন, মায়া করেন, আপনি একটু দয়া করেন, আপনি যদি তাকে বাধা দেন তাহলে আমরা সাহাবায়ে কেরাম আজকে সেই ওমরের তরবারি থেকে আমরা বেঁচে যাব, আমরা বেঁচে যাব। তখনই সঙ্গে সঙ্গে ওই ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখখানাকে বন্ধ করে মাথা ঝুঁকিয়ে আল্লাহর ধ্যানে পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ও নবী গো, আপনি ওয়েট করেন, ওমর আপনার কদমে লুটে পড়বে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ। ওমর আপনার কদমে লুটে পড়বে। সে ওমর আসলো রাসূলুল্লাহ চৌকটে। আসার পরে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। সাহাবায়ে কেরাম তারা মৃত্যুর ভয়ে তারা প্রকম্পিত হয়ে পড়ছে, একে অপর কারা খোঁচা করছে। সাহাবায়ে কেরাম বলছে, আজকে ওমর ঢুকে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই রাসূলুল্লাহর খানকা মোবারকের আদব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সাহাবায়ে কেরাম বারবার এই ধরনের কথোপকথনের মাধ্যমে কথাবার্তা বলছে। ওদিকে ওমর চৌকট মোবারকে আসলো। আসার সাথে সাথে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার মাধ্যমে প্রবেশ করলো সেই তরবারি, বিষাক্ত তরবারি, যেই তরবারিকে তখনকার কাফের মুশরিক যারা ছিল সবাই ভয় পেত। সেই ওমর এসে রাসূলুল্লাহর কদম মোবারকে ছুরিখানাকে ফেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই নাজাতকৃত কালেমা খানাকে পড়িয়ে আমাকে পড়িয়ে দিয়ে ইসলাম গ্রহণে করে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। একবার জবানটা ছেড়ে বলি মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূলুল্লাহকে নসিরতু বির-রুবি মাসিরাতা সাহরিন এই ভয় বিশিষ্ট চেহারা দিয়েছেন। ওমর ভয় পেয়েছে, কাফেরেরা ভয় পেয়েছে। ও যা বিভিন্ন রকমের মুরতাদ কাফের তারা রাসূলুল্লাহকে ভয় পেয়ে তারা ঈমান এনেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা ঈমান আনেনি তারা সারা জীবন কাফের হয়ে আছে। কিয়ামত পর্যন্ত তারা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, ঠিক কিনা বলেন? তাহলে বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কোরআনের মধ্যে রাসূলের শান দেখে, হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহর মান দেখে, শুনে জানে, সব কিছু জানার পরেও, সব কিছু পড়ার পরেও রাসূলুল্লাহর শান মান তারা প্রত্যাখ্যান করে। রাসূলুল্লাহকে তারা ভাই বলে সম্বোধন করে। সবাই বলে নাউযুবিল্লাহ, জোরে বলেন না। রাসূলুল্লাহকে তারা চাচাতো ভাই বলে আখ্যায়িত করে। তাহলে যারা চাচাতো ভাই, ছোট ভাই, বড় ভাই বলে আখ্যায়িত করে, সেই সকল মানব জাতি কখনো আছে নবীর প্রেমিক, নবীর আল্লাহর বান্দা হিসাবে পরিগণিত হতে পারে? তারা বেঈমান। রাসূলকে না মানা মানে আল্লাহকে না মানা, ঠিক কিনা? আর আল্লাহকে না মানা মানে আল্লাহর কোরআনকে অস্বীকার করা, ঠিক কিনা? সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যুবক বাবারা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মাসের দূরত্ব ভয় বিশিষ্ট চেহারা দিয়ে সাহায্য করেছেন। দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমগ্র পৃথিবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমগ্র পৃথিবীকে পবিত্র করে দিলেন, নামাজ এবং মসজিদের জায়গা বানিয়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীর উম্মত যখন যেখানে যায় সেখানে যায়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে ওই নবীর প্রেমিক সবাই নামাজের মধ্যে লিপ্ত হবে। যেখানে সেখানে নামাজ আদায় করার সেই পবিত্রতার সুযোগ, সেই পবিত্রতার জায়গা আমার আল্লাহ তাআলা করে দিলেন। সুবহান। এটা হলো দ্বিতীয় নাম্বার, যেই সকল বৈশিষ্ট্য আর কোন নবীকে দান করেনি। সুবহানাল্লাহ বলেন। যে সকল বৈশিষ্ট্য আর কোন নবীকে দান করেনি, নবীর জন্য সমগ্র পৃথিবীকে পবিত্রতার ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে প্রথম নাম্বার হলো রাসূলুল্লাহকে ভয় বিশিষ্ট চেহারা দিয়েছেন। রাসূলুল্লাহকে শত শত বছর কি হবে, কি হয়েছে, আগে কি হয়েছে, সব কিছুর জ্ঞান আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। সেই জন্য একজন শায়ের বলছেন, জিসকো জো কুছ भी मिला आपकी दरवाजे से। সুবহানাল্লাহ বলেন। যে যা কিছু চেয়েছেন সব কিছু রাসূলুল্লাহ থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। जो चोखा है जो होगा हुजूर जानते हैं। সুবহানাল্লাহ বলেন না। जो हो चोखा যা হয়েছে, হে জু হোগা আর যা হবে, হুজুরে জানতে হ্যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরি, আমার রাসূলকে এক মাসের দূরত্ব ভয় বিশিষ্ট চেহারা দিয়ে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন কি? জোরে বলেন না। এই যে এই কালামের মধ্যে সবকিছু এসে গেল। সুবহানাল্লাহ বলেন না। কালামের মধ্যে শায়ের আলোচনা করে দিলেন আল্লাহ তাআলা। এই শায়েরকে জান্নাতের আলা মাকাম নসিব করুক, সকলে বলি আমিন। তারপরে দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গনিমতের মাল আমার নবীর জন্য হালাল করেছেন, যা অন্য কোন নবীর জন্য হালাল করেনি। সুবহানাল্লাহ বলেন না। গনিমতের মাল আমার নবীর জন্য কি করেছেন? আল্লাহ হালাল করেছেন, যা অন্য কোন নবীর জন্য আমার আল্লাহ হালাল করেনি। সুবহানাল্লাহ বলেন না। চতুর্থ নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতে কুবরা, শাফাআতে উসমান চাবি কাঠি দিয়ে রাসূলুল্লাহর শান আমার আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। চিৎকার মেরে বলি সুবহান। তো যা বলতে চাচ্ছিলাম, হুজুর চলে আসছেন, আমি আর সামনে এগোনোর কোন সুযোগ নেই। তারপরও শাফাআত সম্পর্কে যা আলোচনা করছি, আল্লাহ তাআলা যা করার ইচ্ছা পোষণ করেছি, সেই সকল ইচ্ছা প্রসঙ্গিত আলোচনাগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে বলার, শোনার, আমাদেরকে বোঝার, বোঝার তৌফিক নসিব করুক, সকলে বলি আমিন। তাহলে বললাম 4 নম্বর। প্রথম নাম্বার হলো ভয় বিশিষ্ট চেহারা দিয়েছেন। রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করেছেন। চতুর্থ নাম্বার হলো রাসূলুল্লাহকে শাফাআতে কুবরা, শাফাআতে উসমান সাবিকাতি দান করেছেন। সুবহান। সেই কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে সকল লোক যখন কিয়ামত সাজানো হয়ে যাবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, খেতে খেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে।
আর বলবে ওগো নবী আপনি তো আল্লাহর প্রিয়তম নবী, আল্লাহ আপনি তো প্রথম নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাটি দিয়ে তৈরি করেছেন, আপনার মাটির পুতুলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে আপনি নবী দয়া করেন, মায়া করেন, আমাদের পক্ষ হয়ে সুপারিশ করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য উকিল হয়ে যান, আমাদের জন্য শাফাআত করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে বলে দিবেন, ওগো উম্মতেরা শুনে রাখো, আজকে আমি আদমের কথা বলার কোন যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ বলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করবেন, তোমরা সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাও। সকল উম্মত ঐক্যবদ্ধ হয়ে ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে কঠিনতম সময়ের মধ্যে সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। যাওয়ার পরে নূহ নবীকে বলবে, ও নূহ নবী আপনি তো আল্লাহর রাসূল, আপনি দয়া করে মায়া করে আমাদের জন্য সুপারিশ করেন। এই কঠিন মুহূর্তে আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি, আপনি দয়া করেন মায়া করেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি আমাদের উকিল হয়ে যান। সুবহানাল্লাহ। তখন নূহ নবী বলবেন, ওগো উম্মতেরা শুনে রাখো, আজকে আমার সুপারিশ করার ক্ষমতা আমার হাতে নাই, তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকল উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। ইব্রাহিম নবীকে বলবে, ওগো ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, আজকে আমাদের জন্য দয়া করে মায়া করে সুপারিশটা করে দেন। সুবহান। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো উম্মতেরা শুনে রাখো, আজকে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ করার কোন যোগ্যতা আমার মধ্যে নাই, তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাও। সুবহানাল্লাহ। সকল উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে ছুটে যাবে। যাওয়ার পরে মূসা নবীকে বলবে, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহর সাথে তুর পাহাড়ে আপনি কথা বলেছেন, আল্লাহর দিদার পেতে চেয়েছেন, আল্লাহর নূর আলী ঝটকা দেওয়ার সাথে সাথে তুর পাহাড় পুড়ে গিয়েছিল, আপনি মূসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, আপনি নবী দয়া করে মায়া করে এই কঠিন মুহূর্তে আমাদের জন্য সুপারিশ করেন, দয়া করেন মায়া করেন আমাদের প্রতি। সকল উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথা শোনার পরে মূসা নবী বলে, আজকে আমার সুপারিশ করার কোনো যোগ্যতা নাই, তোমরা ঈসা নবীর কাছে ছুটে যাও। সকল উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে নবী ঈসার কাছে ছুটে যাবে। যাওয়ার পরে ঈসা নবীকে বলবে, ওগো ঈসা নবী, আদম নবীর কাছে গেলাম, নূহ নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, মূসা নবীর কাছে গেলাম, সর্বশেষ আপনি নবী ঈসা নবীর কাছে আসলাম। এই কঠিন মুহূর্ত আমরা অনেক কষ্টের মধ্যে আছি, দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দেন। সুবহানাল্লাহ। তখন ঈসা নবীও বলবে, তোমরা আমার কাছে এসছো, আজকে আমি ঈসারও যোগ্যতা নেই, কথা বলার কোনো সুযোগ নেই, তোমরা আল্লাহর প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিন আটখানা জান্নাতের মালিক নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী, হাউজে কাউসার পিলানে ওয়ালা নবী, হায়াতুন নবীর কাছে ছুটে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সকল উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর জন্য নূরানী মাসনাদ ছাড়িয়ে দিবেন। ওই মাসনাদের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মিম্বারের মধ্যে বসে থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
ইমাম মুহাম্মদ নববী রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে তিনি লিখছেন, আল্লাহ চাইলে তো সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কাছে আমাদেরকে প্রেরণ করতে পারলেন, পারতেন। কেন আদম নবীর কাছে গেলাম, কেন নূহ নবীর কাছে গেলাম, কেন ইব্রাহিম নবীর কাছে গেলাম, কেন মূসা নবীর কাছে গেলাম, কেন ঈসা নবীর কাছে গেলাম, লক্ষ লক্ষ পয়গম্বর নবীর কাছে কেন গেলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন গেলাম না? তখন বলছে, যদি নবী মুহাম্মদের কাছে সরাসরি যেতাম তাহলে সুপারিশ করার যে ক্ষমতা